আমার ভাইরা, যুবকেরা, ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, অহংকারী আল্লাহ পছন্দ করে না। অহংকারীর ঠিকানা জাহান্নাম। আমার ভাইজানেরা, কিসের অহংকার, কিসের তাকাব্বুরি, কিসের রিয়া, কিসের ফকর? আমার ভাইজানেরা, এক ফোঁটা নাপাক বস্তু দিয়ে আবু জাহল সিদ্দিকী তৈরি, এক ফোঁটা নাপাক বস্তু দিয়ে আপনারা তৈরি, কথা ঠিক না বেঠিক? তার অহংকার মানাই না। যারা সকালবেলা উঠে গুহাটে যারা পায়খানা সাফ করে, তাদের অহংকার মানাই না। এখানে এমন কোন মানুষ নাই বলতে পারবে না আমি গু ঘাঁটি না, পায়খানা ঘাঁটি না, কেউ বলতে পারবে না। সবাই আমরা সকালবেলা হলে পায়খানা সাফ করি, কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা যখন পায়খানা হাত দিই, আমাদের অহংকার মানাই না। ও যুবকেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, আমার ভাইজানেরা, তাই আমি আপনাদের পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, ইসলামকে নিয়ে খেলতামাশা করবেন না, ইসলামকে নিয়ে যেন খেলতামাশার দিকে আনবেন না। কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বুরি, কিসের এত রিয়া, কিসের এত ফকর? আমার আল্লাহ এটা পছন্দ করে না। আমি হুজুরের ছেলে বলে ফুলিয়ে চলবো না, না না। আমি বড় আলেম বলে, বড় জাননেওয়ালা, বড় বক্তা বলে আমি যদি অহংকার দেখাই, আল্লাহর নজরে আমি ছোট হয়ে যাব। সবসময় নিজেকে ছোট মনে করবে। যারা নিজেকে ছোট মনে করে, আমার আল্লাহ পাক তাকে সম্মানে আসনে বসিয়ে দেয়। আর হুজুরে বলেন, ও ভাইজানেরা, যারা নিজেকে বড় মনে করে, আল্লাহ তাদের ঘরে ছোট করে দেয়। আমার ভাইজানেরা, ও যুবকেরা, নওজওয়ানেরা, তাই আমি আপনাদের ভাই বলে গেলাম, সেই আল্লাহকে খুশি করার চেষ্টা করে। যা কিছু করবেন আল্লাহকে খুশি করার জন্য করবেন, যা কিছু করবেন আল্লাহকে রাজি করার জন্য করবেন। আপনার আমার চালচলন, আপনার আমার ব্যবসা বাণিজ্য, আপনার আমার সংসার, আপনার আমার কথাবার্তা, সব কিছু যেন আল্লাহকে খুশি করার জন্য হয়, তবেই জেনে রাখবেন দাম, কথা ঠিক না বেঠিক? ব্যবসা করতে হবে, সেটাও কাকে খুশি করার জন্য? জোরে বলেন, আল্লাহকে। ব্যবসা করলে সব আছে না নাই? অবশ্যই আছে। নামাজ রোজা করলে যেমন স্বভাব, ব্যবসা বাণিজ্য করলেও স্বভাব। হালাল স্বচ্ছ পথে ব্যবসা করেন, আমার আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে। জোরে বলেন। আর জোরে বললেন না? আর হারামের যদি ব্যবসা করেন, কোনো লাভ হবে না, ও আল্লাহ বেজার হবে। কথা সত্য না মিথ্যা? আমার ভাইরা, ও যুবকেরা, নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, তাই আমি আপনাদের পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, আল্লাহর ওলি এমনি তানারা হয় না, আল্লাহ ওয়ালা তানারা এমনি হয় না, আল্লাহর ওলি এমনি হওয়া যায় না। আল্লাহর ওলি হতে গেলে সাধনা করতে হবে, পরিশ্রম করতে হবে। আল্লাহর ওলি হতে গেলে আপনাকে মেহনত করতে হবে। আল্লাহর ওলিরা মানুষ, আমরা মানুষ। আল্লাহর ওলিরা মানুষ, আমরা মানুষ। ও ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আজকে আমি মুজাদ্দিদুল জামানের মাজারটা জিয়ারত করে আপনাদের গ্রামে এলাম। দাদা হুজুর কেবলার মাজারের পিছন দিক দিয়ে ঢুকলাম। আমার সঙ্গে দেগঙ্গার কয়েকটা লোক গেল, আপনার বেড়াচাপার কয়েকটা লোক আমার সঙ্গে জিয়ারত করতে গেল। আমার ভাইজানেরা, 24 পরগনার লোক আমার সঙ্গে কিছুটা লোক জিয়ারত করতে গেল। আমি তাদের ঘরে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। ও ভাইজানেরা, ও যুবকেরা, নওজওয়ানেরা, ওইখানে মুজাদ্দিদুল জামানের মাজারের ভেতরে একটা মাজার আছে, যে মাজারটা হলো, ও ভাইজানেরা, 5 হুজুর কেবলার লয়, বড় হুজুর কেবলার স্ত্রীর মাজার আছে। ও ভাইজানেরা, দাদা হুজুর কেবলার মাজারের ঠিক ডান সাইডে শেষের দিকে একদম লাস্টে যে মাজারটা আছে, ভেতরের কথা বলছি, ওটা বড় হুজুর কেবলার স্ত্রীর মাজার। আমার ভাইজানেরা, ও যুবকেরা, নওজওয়ানেরা, আমি আবু জাহল সিদ্দিকীর, আমি আমার এত বয়সে আমি ওই মাজারটা কবে হয়েছে আমি দেখি না, অর্থাৎ আমার জন্মের আগে, অনেক দিন আগে উনি ইন্তেকাল করেছেন। আমার ভাইজানেরা, কবরের বালিটা ধসে গেল, কবরের বালিটা ধসে গেল, যেমন কাল লাশ আল্লাহ পাক এখনো কবরে সেই রকমই রেখে দিয়েছে। জোরে হবে না? আপনি এক গলা মাটি খোঁড়েন তো, এক গলা মাটি খুঁড়ে একটা সাদা কাপড় রেখে দেন, 1 সপ্তাহ পরে দেখবেন নোংরা পড়ে গেছে। আল্লাহ জানে। বড় হুজুরের স্ত্রীর কবরের বালিটা যখন ধসে গেল, ফুল সাদা কাফনটা যেমনকার ছিল, আল্লাহ পাক এখনো সেই রকম রেখে দিয়েছে। জোরে বললেন? আচ্ছা, এটা কি সম্ভব? বলে, এটা কি সম্ভব? একটু কথা বলছে না? অবশ্যই, তবে সবাইয়ের ক্ষেত্রে নয়। কথা ঠিক না বেঠিক?
আমার ভাইরা, ও যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আমার ভাইজানেরা, নওজোয়ানেরা, তাই আমি আপনাদের পীরের আওলাদ বলে দিয়ে গেলাম। তাই আপনাদের ঘরে মরার মতো মরার চেষ্টা করে। আরে মানুষও মরে, কুকুরও মরে, শেরও মরে, ও ভাইজানেরা, বিড়ালও মরে, তবে মানুষের মতো মরা আর কুকুর বিড়ালের মতো মরে কোনো লাভ হবে না আমার ভাইজানেরা। আল্লাহ ও ভাইজানেরা, আর আমাদের মরণ জীবনে এক করলে হবে না। ও ভাইজানেরা, ও ভাইজানেরা, ওলিদে আল্লাহ কারে, ওলিদে ভাইজানেরা, সুলতানুল আইজিদ, আশিকে রাসূল, শেরে খোদা আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে গেল। আরে ছোট হুজুর কেবলা 600 থেকে 700 সুগার, আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা 600-র উপরে সুগার আমার ভাইজানেরা, হাই ডায়াবেটিস, এত অসুস্থ, এত বিমারের মধ্যে পড়ে আছে। ডাক্তার দেখতে এসেছে, ডাক্তার দেখতে এসে ছোট হুজুর কেবলার সুগার দেখে ডাক্তার অবাক হয়ে গিয়েছে, এত অসুস্থতা দেখে অবাক হয়ে গিয়েছে। ও ভাইজানেরা, যাই যাই অবস্থা হয়ে গিয়েছে। আল্লাহর ওলি ছোট হুজুর কেবলার দেখতে ডাক্তার দেখে বাইরে বেরিয়ে এসে কালিমুল্লাহ হুজুর বড় ছেলে কালিমুল্লাহ হুজুরকে ডাক্তার সাহেব পরামর্শ দিচ্ছে, হুজুর বেয়াদবি নেবেন না, কিছু মনে করবেন না। আপনার আব্বা যদি আল্লাহ না করুক যদি দুনিয়া থেকে চলে যায়, আপনার আব্বা যার অবস্থা দেখেছি, আপনার আব্বার লাশকে বেশিক্ষণ রাখা যাবে না। আপনার আব্বার এত হাই ডায়াবেটিস, আপনার আব্বার লাশ যদি বেশিক্ষণ রেখে দেন, আমাদের ডাক্তারি মতে বলছে গোশগুলো ঝরে ঝরে জোরে জোরে সব পড়ে যাবে। ও ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, কালিমুল্লাহ হুজুরকে বলে ডাক্তার চলে গিয়েছে। ওদিকে কালিমুল্লাহ হুজুর ঘরের ভিতরে যখন ঢুকেছে, আল্লাহর ওলিদের আল্লাহ কি নিয়ামত করেছে দেখেলা। ও ভাইজানেরা, ছোট হুজুরকে বললাম, ও ভাইজানেরা, কালিমুল্লাহ হুজুরকে ডেকে বলছে, বাবা, ও বাবা কালিমুল্লাহ, খবরদার খবরদার, যাত্রার কথা শুনে জানো আমি জুলফিকারকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দাফন দেবে না বাবা। বাবা কালিমুল্লাহ, ডাক্তারের কথা শুনে জানো আমি জুলফিকারের লাশকে যেন তাড়াতাড়ি করে দাফন করে দেবে না বাবা, আমার লাশকে 3 দিন রেখে দেবে। বাংলা আসামে আমার লক্ষ লক্ষ মুরিদ আছে বাবা, বাংলা আসামে আমার লক্ষ লক্ষ মুরিদান আছে বাবা, তারা যদি আমাকে না দেখতে পায় তোমাদের উপরে একটা রাগ রয়ে যাবে, আফসোস রয়ে যাবে। ভাই সাহেবেরা আমাদের পীরকে দেখতে দিল না, বাবা কালিমুল্লাহ আমাকে তাড়াতাড়ি করে দাফন দেবে না বাবা, আমার লাশকে তুমি 3 দিন রেখে দেবে। ও ভাইজানেরা, আল্লাহর ওলি তার কেমন ওলি হয়ে যায়, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়। দেখে লাল ছোট হুজুর কেবলা আই রেখাইয়া ভাইজানেরা আসরের সময় বেহুশ হয়ে গেলে, আল্লাহর ওলি ছোট হুজুর কেবলা আসরের সময়তে আর কোনো হুঁশ নাই। আসরের সময় সবাই কান্নাকাটি চালু করে দিয়েছে, সবাই মনে করেছে ছোট হুজুর কেবলা দুনিয়া থেকে চলে গিয়েছে, সবাই কান্নার রোল উঠে গিয়েছে। আমার ভাইজানেরা, ছুটে ছুটে মেজলা হুজুর কেবলার কাছে গিয়ে মেজলা হুজুর কেবলাকে বলা হলো, আমার বাপ চাচারা গিয়ে বলে, ও মেজো চাচা যান, চলেন চলেন, আমার আব্বা মনে হয় আর দুনিয়াতে বেঁচে না, আপনি চলেন। মেজলা হুজুর কেবলা ছুটে 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 এসে ছোট হুজুরের কাছে এসে ছোট ভাই ছোট ভাই ছোট ভাই বলে ডাকতে লেগেছে। ছোট হুজুর কেবলা কোনো সাড়া দেয় না। মেজলা হুজুর কেবলা ডাকছে, ও আমার ছোট ভাই, ও আমার ছোট ভাই জুলফিকার। ছোট হুজুর কেবলা কোনো সাড়া দেয় না। কিছুক্ষণ পরে ছোট হুজুর কেবলা হুঁশ ফিরে এলেন, ও আমার মেজো ভাই, আপনি আমাকে ডাকছিলেন, আমি জুলফিকার কোনো সাড়া দিচ্ছিলাম কেন জানেন? আমি কেন সাড়া দিচ্ছিলাম কেন জানেন? আমি কেন সাড়া দিই না জানেন? আমি জুলফিকারের কাছে আল্লাহর রাসূল এসেছিলেন, শুধু রাসূলুল্লাহ আসে না, আমি জুলফিকারের কাছে আমার বাবাজি মুজাদ্দিদুল জামান এসেছিলেন। আমি জুলফিকারের কাছে আর বেশি টাইম নাই, আপনি আমাকে তওবা পড়িয়ে দেন। ছোট হুজুর কেবলা তওবা পড়তে চাইলেন, মেজলা হুজুর কেবলা তওবা পড়িয়ে দিলেন। যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়। ডাক্তার খবর শুনে ছোট হুজুর কেবলা ইন্তেকাল হয়ে গেছে শুনে ছুটে ছুটে এসে ডাক্তার এসে কালিমুল্লাহ হুজুরকে বলছে, ও আবু হুজুরের বড় ছেলে কালিমুল্লাহ হুজুর, শুনে রেখে দেন, আপনার আব্বার লাশকে কখন মাটি দেবেন? বলে, আব্বা আমাকে 3 দিন নসিহত করে গিয়েছে ডাক্তার সাহেব। বলে, তাহলে ওষুধের ব্যবস্থা করি, মেডিসিনের ব্যবস্থা করি, ফ্রিজের ব্যবস্থা করি, বরফের ব্যবস্থা করে দিই, আমরা তামাম বডিতে আপনার আব্বার মেডিসিন লাগিয়ে দেবো। কালিমুল্লাহ হুজুর বলেছিলেন, ডাক্তার সাহেব মেডিসিনে কি হবে? বলে, মেডিসিনে আমরা লাগিয়ে দেবো, আপনার আব্বার লাশ 3 দিন ভালো থাকবে, গোশটাকে টেনে রেখে দেবে। কালিমুল্লাহ হুজুরের চেহারা লাল হয়ে গিয়েছিল। ডাক্তার সাহেব, তোমাকে
বাজান, আমি কালিমুল্লাহকে পরামর্শ দিতে হবে না, আমি কালিমুল্লাহকে পরামর্শ দিতে হবে না। যারা আল্লাহ হয়ে যায়, আল্লাহ তাদের হয়ে যায়। আমার আব্বার কোনো ওষুধ লাগবে না, কোনো এসি লাগবে না, কোনো বরফ লাগবে না, আমার আব্বাকে আল্লাহ হেফাজত করে দেবে। ও ভাইজানেরা, ও যুবকেরা, নওজোয়ানেরা, আল্লাহর ওলি যারা হয়ে যায়, ডাক্তার বলেছিল কোষগুলো ঝরে ঝরে পড়ে যাবে, 3 দিন লাশ রাখা হলো, 3 দিন পরে আল্লাহর ওলির কপাল থেকে আল্লাহ ঘাম ঝরে দেখিয়ে দিচ্ছে। জোরে হবে না? দরুদ শরীফ আল্লাহ। আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, আমার ভাই জানেরা, ও যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ও মুসলমানের ছেলেরা, আমার ভাই জানেরা, তাই আমি আপনাদের পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, মরার মতো মরার চেষ্টা করেন, মরার মতো মরার চেষ্টা করেন, একদিন মরে যাব, আল্লাহর ওলিদের মতো মরার চেষ্টা করেন। আমার ভাই জানেরা, যুবকেরা, ও যুবকেরা, নওজোয়ানেরা, আল্লাহর ওলি তিনারা এই মরণ এমনি পাই না। ও ভাই জানেরা, মানুষ এমনি মরে গেলে কথা বলতে পারে না, আশ্চর্য ব্যাপার, কিন্তু ওলিদের ঘরে মরে গেলেও তারা কথা বলতে পারে। আর জোরে বলে, ও ভাই জানেরা, যুবকেরা, মানুষ মরে গেলে কথা বলতে পারে না, আল্লাহর ওলিদের পক্ষে সব সম্ভব। আমার ভাই জানেরা, ইমামে আজম কাফনের ভিতর থেকে কথা বলেছিল না, বলেন জোরে বলেন। ও ভাই জানেরা, পানিপাতের জমিনে শুয়ে আছেন হযরতে শরফুদ্দীন শাহ আলী কালান্দার, উনি কথা বলেছিল না, বলেন জোরে বলেন। ও ভাই জানেরা, আল্লাহর ওলিদের যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাদের হয়ে যায়। আমার ভাই জানেরা, এজন্য আজকে আমি আপনাদের ভাই বলে গেলাম, আপনারা আল্লাহর হতে চান না, চান না, জোরে বলেন। কি বললাম? হারাম। আমার ভাইরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, যার শরীরে হারাম জিনিস ঢুকে যাবে, আল্লাহ রাসূল বলেছেন হারাম যার শরীরে ঢুকে যাবে, হারাম বস্তু নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। ও ভাই জানেরা, জান্নাতে ওই যাবে যার শরীরে হালাল থাকবে। কথা ঠিক না বেঠিক? ও যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, আমার ভাই জানেরা, তাই আমি আপনাদের পীরের আওলাদ আজকে বলে দিয়ে গেলাম, হালাল পথে উপায় করেন, হালাল জিনিস খাওয়ার চেষ্টা করেন। আমার ভাই জানেরা, এ নওজোয়ানেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানেরা, শুধু দাদা হুজুর কেবলার মুরিদ, 5 হুজুর কেবলার মুরিদ মুখে দাবি করলে হবে না, মুরিদ যে হবে পীরের কথা মানবে। কথা ঠিক না বেঠিক? মুজাদ্দিদুজ্জামান তিনি তেনার ওসিয়াতনামায় লিখে দিয়ে যাচ্ছেন, বাবারা, বিড়ি সিগারেট খাওয়া, ধূমপান করা হলো হারাম, 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 হারাম। বাবারা, বাবারা, এসব থেকে যেন খবরদার পা দিও না। মুজাদ্দিদুজ্জামান ওসিয়াতনামা লিখে দিয়ে যাচ্ছেন। ও ভাই জানেরা, ও যুবকেরা, মহিলা সমিতি করা হারাম। ও ভাই জানেরা, দাদা হুজুর কেবলা বলেছে আল্লাহর আইন আছে, মেয়েদের ঘরের জিনিস না, বাইরের জিনিস, জোরে বলেন। তো আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ও আমার ভাই জানেরা, ও মুসলমানের ছেলেরা, ও আমার আমডাঙ্গা এলাকার মানুষেরা, আমি আপনাদের ভাই বলে গেলাম, ওয়াজ শুনছেন শোনেন, তবে ওয়াজ শুনে আমল করার চেষ্টা করেন, তবেই লাভ। নাই সারা জীবন ওয়াজ শুনে যাব গো, কামল কাজে যদি না হয় বেকার ওয়াজ শোনা। কথা ঠিক না বেঠিক? ও ভাই জানেরা, মুজাদ্দিদুজ্জামানে মুরিদ আলহামদুলিল্লাহ, ভালো কথা, আমাদের সিলসিলা ভালো, আমাদের দল ভালো, আমাদের পীরেরা ভালো, আমাদের বাপ চাচারা দাদুরা ভালো।